আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ লাবণীস নেস্ট। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এতক্ষণে থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা বসুন্ধরা সিটি কমপ্লেক্সেই যাচ্ছি। আমার একটা ফোন কেনার ছিল, যার জন্য বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে গিয়েছিলাম। তো স্টুডেন্টরা দেয়ালে দেয়ালে যেই আর্টগুলো করে রেখেছিল, এগুলো আজকে নিজের চোখেই দেখলাম। এতদিন তো ফোনের মাধ্যমে দেখেছি, ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি। তো আজকে সরাসরি সামনে থেকেই দেখলাম। মানে কোনো জায়গায় ফাঁকা নেই, প্রতিটা দেয়ালেই কোনো না কোনো ছবি, লেখা এগুলো আর্ট করে রেখেছে। তো রাস্তা ফাঁকাই ছিল। আমরা শুক্রবার দিন গিয়েছিলাম, হয়তো সেজন্যই ফাঁকা ছিল। বেশি সময় লাগেনি, আমরা সিএনজি দিয়ে গিয়েছি। আয়নের পাপা অনেক তাড়াহুড়া করছিল যে চলো তাড়াতাড়ি চলো, না হলে দেরি হয়ে যাবে। কিন্তু আমরা 10টা 10-এ গিয়েছিলাম, গিয়ে দেখি শপিং মল খুলেই নি। তো কি করার, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তবে জায়গায় জায়গায় দেখলাম পুলিশ, সেনাবাহিনীও আছে। তো আমরা পৌঁছে গিয়েছি। এসে দেখি শপিং মল খুলেনি, বাহিরে অনেক লোকজন ছিল, কাস্টমার, তারপর হচ্ছে দোকান মালিক আর কর্মচারী সবাই বাইরে দাঁড়িয়েছিল। কর্মচারী আর দোকান মালিকের ঢোকার সময় হচ্ছে 10:30টায়, আর কাস্টমারের ঢোকার সময় হচ্ছে 11টায়। এই সময় ক্লিনিং এর কাজ চলছিল। এর আগে কখনো আমি বসুন্ধরাতে যাইনি, তবে আয়নের পাপা অনেকবারই গিয়েছে। আমার আর যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তো এবার ফোন কেনার উদ্দেশ্যেই গেলাম। তো এই তো কর্মচারী, দোকান মালিক সবাই ঢুকছে। তো মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে যে 10:30টার ভিতরে দোকান মালিক আর কর্মচারীরা ঢুকবে, আর কাস্টমারদেরকে 11টার পরে ঢুকতে বললো। তারপর আমরাও মলের দিকে যাচ্ছিলাম। আয়ানের পাপ্পা আমাদের পিছন থেকে ভিডিও করছিল, আমি আর আয়ান সামনেই হাঁটছি। তবে শপিং মলটা সত্যি অসাধারণ ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল চারপাশ। শপিং মলটা দেখতে খুবই সুন্দর ছিল। আপনি ভিতরে ঢুকলে মনে হবে যে আপনি বিদেশের কোনো শপিং মলে চলে এসেছেন। একদম বিদেশের শপিং মলগুলোর মতোই। আয়ান তো দেখে খুবই খুশি, ও ঢুকে বলছে ওয়াও মাম্মাম কত সুন্দর। এখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন দুই পাশেই ছিল ঘড়ির দোকান। ঘড়ির দোকানগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, চকচক করছিল একদম। তো তারপর আমার ফোন কেনার জন্য আমরা আন্ডারগ্রাউন্ডে চলে আসলাম। তো তারপর আমার ফোন কেনা শেষ করে এবার আমরা আন্ডারগ্রাউন্ড থেকে চলে আসলাম। তো এখন আমরা বাসায় চলে যাব। এদিকে আমার
ননাস ফোন দিচ্ছিল, বাগনি ফোন দিচ্ছিল যে আমরা কখন বাসায় যাব। আমরা সকাল 10টায় গিয়েছি আর বাসায় আসতে আসতে আমাদের 3টা বেজে গিয়েছে। তো ওরা আমাদের জন্য বসে আছে, আমাদের সাথে খাবে। আমার ননাস আমাদেরকে দাওয়াত করেছে। তো আমার বাগনি আমাদের জন্য বসেই ছিল। আমরা যখন গিয়েছি তখন একসাথেই আমাদের সাথে খেয়েছিল। তো যাওয়ার আগে আমি একটু ভিডিও করে নিলাম। বেশিক্ষণ থাকিনি, মানে ফোন কিনতে কিনতে একটু দেরি হয়ে গিয়েছিল। ফোন কেনা শেষ করে যখন বাসায় যাব তো একটু ভিডিও করেছিলাম। দেখতে পাচ্ছেন যে আয়ন কতটা এনজয় করছে। আমার একটু ভিডিও করতে একটু শাই ফিল হচ্ছিল, কিন্তু দেখলাম অনেকেই ভিডিও করছে। তারপর আমিও একটু একটু ভিডিও করেছি। আমরা একটু ঘোরাঘুরি করে তারপর কয়েকটা পিকও তুলেছিলাম। আমরা দোতলা পর্যন্ত গিয়েছিলাম, আর বেশি উপরের দিকে যাইনি, কারণ আমাদের বেশি কিছু কেনাকাটা ছিল না। তবে যাওয়ার সময় একটা ট্রাইপড দেখতে গিয়েছিলাম। তো ট্রাইপডটা অনেক দাম চাচ্ছিল, যে কারণে আর কেনা হয়নি। তো এই তো, তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।